প্রথমেই যে আপনি কোশ্চেন জিজ্ঞেস করেছেন যে ডাকসু নির্বাচন আদৌ হতে যাচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের একটা আশঙ্কা আছে। কিন্তু তবে আমাদের আমাদের যেটা অ্যাজাম্পশন সেটা হচ্ছে এবছর ডাকসু নির্বাচনে প্রচুর স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। বিশেষ করে প্যানেলের বাইরে গিয়ে আপনার স্বতন্ত্র প্যানেল হয়েছে দুটো। তার বাইরেও হচ্ছে সাধারণ স্বতন্ত্র শিক্ষার্থী যারা এককভাবে তারা নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তাদের মধ্যেও অনেকের ব্যাপক জনপ্রিয়তা আছে। তো সেই জায়গা থেকে যেহেতু এই বিভিন্ন সার্ভেতে আসলে দেখা গিয়েছে যে আসলে স্বতন্ত্র শিক্ষার্থীদের প্রতি আসলে সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের একটা ভোট দেওয়ার টেন্ডেন্সি আছে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা বিভিন্ন ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে আসলে একটা আশঙ্কা আছে যে ভোট হলে তারা হেরে যেতে পারে, সে কারণে রীতিমতো হচ্ছে তারা এখানে পরাজিত হতে পারেন। তো সেই জায়গায় তাদের মধ্যে ওই আশঙ্কা থেকেই অনেকে ভোটটা কিভাবে করে আটকানো যায় সেই চেষ্টাটা করে যাচ্ছেন এবং পিছন থেকে নানান ধরনের কলকাঠি নেওয়ার চেষ্টা করছেন। আজকে আমাদের ভিসি স্যারের কথাই কিন্তু কিছুটা উঠে এসেছে যে ডাকসুটাকে আটকানোর কিন্তু নানান ধরনের পায়তারা ইতিমধ্যে চলছে। তবে আমি মনে করি যে এখানে যেহেতু প্রায় 1500-1600 মতো প্রার্থী কিন্তু ইতিমধ্যে তারা দাঁড়িয়েছেন, নির্বাচন করছেন। তো এত প্রার্থীরা যখন তাদের পড়াশোনা সবকিছু রেখে নির্বাচনের মাঠে আছেন, সেই জায়গায় যখন হুট করে যদি আশঙ্কা তৈরি হয় তাহলে এখানে প্রার্থীদের পক্ষ থেকেই একটা বড় ধরনের রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে এবার কোনো প্যানেলই সেই অর্থে সব হল সহ পুরো ডাকসুতে যে পূর্ণাঙ্গ প্যানেল দিতে ব্যর্থ হয়েছে, এমনকি বড় বড় ছাত্র সংগঠনগুলো। না, এটা যেহেতু আমরা নিজেরা যেহেতু স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নাম দিয়ে একটি প্যানেল করেছি, স্বাভাবিকভাবে আমরা তো রাজনৈতিক সংগঠনগুলোর বাইরে গিয়ে প্যানেল করছি। এখন রাজনৈতিক সংগঠনগুলোর কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়েও কিন্তু তাদের হলের এক ধরনের একটা কাজ আছে, এক ধরনের একটা যোগাযোগ আছে। কিন্তু সেই জায়গায় যদি আমরা আমাদের কথা বলি তাহলে বলতে হয় যে আমাদের তো হলে বলা যায় যে আমাদের যে একটা আলাদা গ্রিপ তৈরি হবে সেই সুযোগটা কম থাকে এবং হলগুলোতে যদি এবছর আপনারা দেখেন তাহলে হলগুলোতে স্পেসিফিক প্যানেলের সংখ্যাও খুবই কম। হলগুলোতে ম্যাক্সিমামই শিক্ষার্থীরা তারা নিজেরাই বিভিন্ন পদে দাঁড়িয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে গত যে কোনো ডাকসু নির্বাচনের তুলনায় এবছর কিছুটা আনকনভেনশনাল এবং কোনো প্যানেলই আসলে স্পেসিফিক্যালি তাদের কোনো হল প্যানেল সেই অর্থে দিতে পারেনি, বরং হলগুলো স্বতন্ত্রভাবেই হয় এককভাবে দাঁড়িয়েছে, নাইলে প্যানেল আকারে কিছু কিছু প্যানেল দাঁড়িয়েছে। তো এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটা আসলেই যে কোনো সময়ের তুলনায় আরেকটি কথা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ছাত্র সংগঠনগুলো কেন তাদের পরিচয়ের বাইরে গিয়ে এবার নতুন নাম দিয়ে নির্বাচন করছে। আমি যেটা বলতে চাই যে এই ট্রেডিশনটা কিন্তু 2019 সালে শুরু হয়েছিল এবং 2019 সালে সম্ভবত আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, তাদের কাছ থেকে এই ট্রেডিশনটা প্রথম শুরু হয়। যেহেতু ছাত্রলীগ নাম দিয়ে যদি তারা এখানে প্রচারণা চালায় তাহলে কিন্তু সাধারণদের মধ্যে তাদের ওই অর্থে কোনো জনপ্রিয়তা ছিল না। আর তাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে ছাত্রলীগের বাইরে যারা অন্যান্য শিক্ষার্থীরা ছিল তাদেরকেও কিভাবে করে, যারা ছাত্রলীগের পদে নেই তাদেরকে যাতে হচ্ছে এখানে প্যানেলের মধ্যে অ্যাকোমোডেট করা যায়, সেই জায়গা থেকে তারা ছাত্রলীগের বাইরে গিয়ে একটা নতুন সম্মিলিত কি জানি একটা নাম দিয়ে। ধন্যবাদ।